যাবেন। হিজরতে যাওয়ার সময় কোন এক ইহুদির বাড়িতে তিনি অবস্থান করলেন। অবস্থান করার পরে তার ক্ষুধা লাগছিল। তিনি বললেন, তোমার একটা বকরি থেকে আমাকে দুধ দহন করার মতো একটা বকরি দাও, আমি দুধ দহন করে সামান্য দুধ পান করব, তোমাকে আমি ঋণ পরিশোধ করে দেব, বিনিময় স্বরূপ তোমাকে কাজ করে দেব, এরপর আমাকে একটা বকরি দাও। তখন ওই ইহুদি করে মহিলা ছিল, স্বামী করে ছিল না। মহিলা বলতেছিল, আপনি আপনি যে আমার কাছে বকরি চাচ্ছেন, আমার বকরির পালের মধ্যে এমন কোন বকরি নাই যে বকরি থেকে আপনি দুধ দহন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, সমস্যা নেই, তুমি একটা বকরি আমার নিকট নিয়ে আসো, আমি এটা দেখতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওই ইহুদি মহিলা একটা বকরি নিয়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বকরির উলানের মধ্যে হাত দিতে দেরি ওই উলানটা দুধ দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। পরিপূর্ণ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, ঘর থেকে বালতি নিয়ে এসো, ডেক নিয়ে এসো, পাত্র নিয়ে এসো, যা কিছু নিয়ে এসো। একের পর এক যখন মহিলা পাত্র আনতে লাগলেন, আল্লাহ রাসূল দুধ দহন করা শুরু করলেন। দুধ দহন করতে করতে বালতি ভরে ফেললো, ডেক ভরে ফেললো, সমস্ত পাত্র যখন ভরে ফেলেছে, এরপরে যে মহিলা বলতে লাগলো, হে আপনি কি, আমি জানি না আপনি যে দুধ দহন করতেছেন, দুধ দহন করে রাখার মতো করে আর কোনো পাত্র নাই, আপনি নিশ্চয়ই কোনো বরকতওয়ালা ব্যক্তি, আপনি দুনিয়ার কোনো সাধারণ কোনো ব্যক্তি না। সাথে সাথে ওই মহিলা যখন বুঝতে পারলেন নবী ওই ঘরে যখন তার স্বামী আসলো, কালিমা পড়ে স্বামী এবং স্ত্রী দুজন মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর বরকত, এই হলো আমার নবীর মুজিজা।